হতেই পারে, ভুল থেকে মানুষ শেখে। ছোটবেলা থেকে এমন চঞ্চল আমি। প্রত্যেকটা মেয়েরই স্বাধীনতা আছে, সেই স্বাধীনতার জায়গা থেকে সে যেখানে থাকুক না কেন তার উচিত তার মতো করে বাঁচা। আমার অনেক রাগ, আমি কারোর সাথে ছাড়তে পারতেছি না যে আমি। সপ্তাহে 2 থেকে 3 বার মেয়ে না বদলালে বাসায় ভাঙচুর চালাতেন তৌহিদ আফ্রিদি। হ্যাঁ ভিউয়ার্স, ঠিকই শুনেছেন। জেল থেকে বের হতে না হতে আবারও আইনের খপ্পরে পড়লেন দেশের জনপ্রিয় ইউটিউবার ও কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি। এবার সরাসরি প্রতারণা ও নারী নির্যাতনের চাঞ্চল্যকর অভিযোগে নিজ বাসা থেকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ হলো বর্তমান স্ত্রীর সঙ্গে প্রেম চলাকালীন সময়েও তিনি এক বিকৃত মানসিকতায় ভুগছিলেন। সপ্তাহে অন্তত 2 থেকে 3টি মেয়ে না বদলালে তিনি পাগলের মতো উন্মাদ হয়ে যেতেন এবং নিজের বাসা বাড়িতে ব্যাপক ভাঙচুর চালাতেন। সেই জেদের কারণে এবার ফেঁসে গিয়েছেন আফ্রিদি। অনুসন্ধানে উঠে এসেছে আরো ভয়ঙ্কর তথ্য। ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কিয়া পায়েল থেকে শুরু করে মাই টিভির একাধিক নারী উপস্থাপিকা, টিকটকার এবং খুদে কন্টেন্ট ক্রিয়েটররা তার এই লালসার শিকার হয়েছেন। কিয়া পায়েলকে মেগাস্টার শাকিব খানের বিপরীতে সিনেমায় সুযোগ করে দেওয়ার প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন প্রেমের নাটক চালিয়েছিলেন তৌহিদ আফ্রিদি। শুধুমাত্র সম্পর্কে জড়ানো নয়, অন্তরঙ্গ মুহূর্তে বেল্ট দিয়ে আঘাত করে এক ধরনের পৈশাচিক আনন্দ পেতেন এই ইউটিউবার। নিজের চ্যানেলে নারী উপস্থাপিকা ও সহকর্মীদের বিভিন্নভাবে ফাঁদে ফেলে ব্যবহার করার গুরুতর অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। দীর্ঘদিন লোকলজ্জার ভয়ে মুখ না খুললেও সম্প্রতি ভুক্তভোগী নারীরা একযোগে তৌহিদ আফ্রিদির এই বিকৃত আচরণ ও প্রতারণার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। তাদের লিখিত অভিযোগ ও মামলার ভিত্তিতেই আজ আবারও পুলিশ তাকে গ্রেফতার করেছে। কারাগার থেকে মুক্তি পাওয়ার মাত্র 1 মাসের মাথায় আবারও 4 দেয়ালের ভেতরে ঠাঁই হয়েছে এই বিতর্কিত কন্টেন্ট ক্রিয়েটরের। এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে পুরো বিনোদন অঙ্গনে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে এবারও তৌহিদ আফ্রিদির কোনো কষ্ট নেই বলে মনে হয়। সে নাকি মুচকি মুচকি হাসছে।